কেমন থাকে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে सर्वमंगल मांगल्ये নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ভ্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি শুরু করছি। বুঝতেই পাচ্ছেন যে ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর, আর কি এক্সাইটিং সরস্বতী পুজো আমরা সেলিব্রেট করেছিলাম এই ভয়ানক স্নোয়ের মধ্যেও। তো আমাদের এখানে মানে ক্যালগেরি কানাডায় সরস্বতী পুজো ছিল 1 ফেব্রুয়ারি 2025, আর সেদিনকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, -25 মতো, আর তার সাথে ছিল স্নোফল। আমরা কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু আমাদের পুজোটা সেলিব্রেট করেছিলাম। তাই মতো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের পুজোটা ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। তো আমরা 9:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। তো এইবার আমার সুযোগ ছিল ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করার, তাই আমি এবার বানিয়ে নিয়েছিলাম একটু খিচুড়ি। যারা আমার ভিডিওস রেগুলার দেখে থাকেন তারা জানেন যে আমরা ক্যালগেরি কানাডায় থাকি, আর এখানে একটি বেঙ্গলি কমিউনিটি অ্যাপকার সাথে আমরা যুক্ত। তো তাদের সাথে কিন্তু আমরা সমস্ত এই ফেস্টিভ্যালগুলো উদযাপন করে থাকি। যেমন এখানে কিন্তু উড ক্রিক অ্যাসোসিয়েশন, কমিউনিটি অ্যাসোসিয়েশন বলে একটা জায়গায় সরস্বতী পুজো হচ্ছে। মানে আমাদের তো এখানে প্যান্ডেল হয় না, কোনো এরকম কমিউনিটি হল বা স্কুল ভাড়া করেই কিন্তু পুজোগুলো করা হয়। তো দেখুন আমরা পৌঁছে গেছি, আর এখানে অলরেডি সরস্বতী ঠাকুর সাজানো হচ্ছে। আর এই যে আমার সেই খিচুড়ি, সেটা কিন্তু ভোগের জন্য সাজিয়ে দেওয়া হচ্ছে। আজকে আরও তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে আজকে কিন্তু এখানে আছে বাচ্চাদের জন্য ড্রয়িং কম্পিটিশন। হাতে খড়ি প্রত্যেকবারই হয়, কিন্তু ড্রয়িং কম্পিটিশনটা কিন্তু আজকে একটা অ্যাডেড অ্যাট্রাকশন। তো এইখানে দেখুন টেবিলগুলো ওখানে পট পড়ে গেছে, কারণ এখানে কিন্তু কম্পিটিশনটা হবে। আর এখানে একটু ডেকোরেশন করা হচ্ছে, বলতে পারেন এটা একটা সেলফি ওয়াল মতো করা হচ্ছে, যেখানে কিন্তু আমরা প্রচুর ছবি তুলেছিলাম, যেগুলো আপনাদের সাথে ভিডিও শেষে আমরা শেয়ার করব। এখানে মিস্টার দে দেখুন হাতে হাত লাগিয়ে টেবিলগুলোর উপর একটা করে ক্লথ পেতে দিচ্ছে, যাতে বাচ্চারা এখানে আরামসে বসে ড্রয়িং কম্পিটিশন করতে পারে। আর এখানে দেখুন পণ্ডিতজিও চলে এসছেন, আর এখানে কিন্তু পুজোর জোগাড় যন্ত্র অলরেডি শুরু হয়ে গেছে। তাই আমরা বাঙালিরা যেখানেই যাই না কেন, আমাদের থেকে কিন্তু আমাদের এই ফেস্টিভ্যালগুলো কেউই কোনোভাবে দূর করতে পারে না। আর আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগস কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আরও এরকম ভালো ভালো ভিডিওস দেখতে হলে, যে আমাদের লাইফ কেমন ক্যানাডায়, কেমন হয় লাইফ ইউএসএতে, এই সব রকম লাইফস্টাইল পুজো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি আমার এই ভিডিওর মাধ্যমে। তো এখানে ড্রয়িং কম্পিটিশনের বেল বেজে গেছে, এক্ষুনি শুরু হবে। তো আমি তো ওদের জন্য সেই ছোটোবেলার মতো ক্লিপবোর্ড গুছিয়ে এনেছিলাম। মানে আমি জেনারেলি এরকম করে যেতেই পছন্দ করি, তাই ওদের ক্লিপবোর্ড, কালার বক্স, পেন্সিল, রাবার বার করে দিচ্ছিলাম, আর বলছিলাম তোরা তোদের মতো আঁক। আর আমাদের এখানকে আজকে থিম ছিল নেচার। তো নেচার থিমে কিন্তু আরিয়া, সাদিশকে এবং সমস্ত বাচ্চাদের ছবি আঁকতে হবে। আর ওদের না দেখে আমার মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলায় কিন্তু আমাদের এরকম বসে আঁকো প্রতিযোগিতা হতো। তো বাইরে এসেও যখন এই ফ্লেভারটা ওরা পাচ্ছে, তো আমার খুব ভালো লাগছিলো। আর ওদের আমি আমার গল্প বলছিলাম যে আমরাও কিন্তু এরকম নাম দিতাম, যে বসে আঁকো প্রতিযোগিতা, আমরা যেতাম, ছবি আঁকতাম। আমি বলি প্রাইজ পাওয়াটা খুব বড় ব্যাপার, এই পার্টিসিপেশনটাই হচ্ছে মেন। আর এখানেও কিন্তু জোর কদমে পুজো শুরু হয়ে গেছে। আর বিশ্বাস করুন এখানেও কিন্তু আমরা একদম নিয়মটা মেনেই পুজো করি। হ্যাঁ, হয়তো সবসময় তিথি মেনে বা ওই সেম দিনে পুজো করা হয় না, কিন্তু যখন আমরা পুজোটা করি সেটা কিন্তু একদম আমরা নিয়ম মেনেই করি। তো এইখানে মাকে আমাদের ভোগ ঠোক দেওয়া হয়ে গেছে। এইবার যেটা হবে সেটা হচ্ছে অঞ্জলি। তো আমরা এখানে প্রথমে বড়র অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। চলুন চটপট লাইনে দাঁড়িয়ে ফুলটা নিয়ে নিই, কারণ এক্ষুনি অঞ্জলি শুরু হবে। তো এবার খুব সুন্দর গোলাপের পাপড়ি দিয়ে আমরা অঞ্জলি দিয়েছিলাম। তো এই দিকে কিন্তু আমাদের অঞ্জলি দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছিলো, কারণ এরপরে এই অঞ্জলি দেওয়ার ফাঁকে কিন্তু মানে দুটো অঞ্জলি, আমাদের বড়দের অঞ্জলি এবং তারপর ছোটদের অঞ্জলি দেওয়ার মাঝখানে কিন্তু হয়েছিল হাতে খড়ি। তো হাতে খড়ি এই যে দেখুন সব বাচ্চারা হাতে খড়ি দিয়েছে, এখানে ফটো সেশন চলছে। এরপর কিন্তু হবে ছোট বাচ্চাদের অঞ্জলি দেওয়া, কারণ ওরা ওই সময় বিজি ছিল ড্রয়িং কম্পিটিশনের জন্য, তাই এখন ওরা চলে এসছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য। তো আরিয়া সাদিশকে বললাম যাই তোরা দিয়ে যাও, ওরা খুব টেনশন করছিল যে আরে টাইম চলে যাবে। তো এখান থেকে বলো না তোমরা যতক্ষণ অঞ্জলি দেবে ততক্ষণ কিন্তু টাইমটা বন্ধ রাখবো।
14ই নমো নমো বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এই বছর মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। তো এইখানে আরিয়াস ওর ছবি ফিনিশিং টাচ দিচ্ছে। ওর নেচার থিমটা আমার খুব পছন্দ হয়েছে। ওদের একবার কমপ্লিট হয়ে যাক, তারপর আপনাদের দেখাবো যে ওরা দুজনে কি কি ছবি এঁকেছে। তো ওদের নিয়ম ছিল যে ওরা ছবি এঁকে এখানে শিপ্রা দিয়ে আছে, শিপ্রা দিকে ছবিটা দিয়ে দেবে আর শিপ্রা দিয়ে ছবিগুলো এই দেয়ালে লাগিয়ে দেবে। তো এই ছবিটা এঁকেছিল আরিয়াস, একদম সরস্বতী পুজোর থিমে, আর নেচারও ছিল। আর এই ছবিটা এঁকেছিল আদিশ, ও এঁকেছিল, ওর থিমটা ছিল যে সেফ প্লান্ট, সেফ ওয়াটার, সেফ আর্থ, আর এটা ছিল আরিয়াসের। তো যেহেতু পুজো আমাদের সম্পন্ন হয়ে গেছে, এবার ভোগ বিতরণের পালা। তাই এখন আমরা সবাই দাঁড়িয়ে পড়ছি লাইনে ভোগ খাওয়ার জন্যে। আমি এর আগে আমরা অনেক ভিডিওসেই বলেছি যে আমরা যে বেঙ্গলি কমিউনিটির সাথে যুক্ত অ্যাপকা, মানে আমরা প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশন অফ অ্যালবার্টাতে, এখানে কিন্তু আপনাদের এলে মনেই হবে না যে এটা আপনার বাড়ি নয় বা আপনার বাইরে থাকছেন। এখানে সবাই এত মিশুকে এবং এত মানে আপনার মনেই হবে না যে ইউ আর অ্যাওয়ে ফ্রম ইউর হোম, ইটস আ হোম অ্যাওয়ে ফ্রম ইউর হোম। এটা আমি বহুবার বলে থাকি, মানে এটা আমার নিজস্ব ফিলিংস। তো এর মাঝখানে দুর্দান্ত একটা স্নোফল শুরু হয়ে গেছিলো। তো সেই ভিডিওটা রেকর্ড করতে আমি বাইরে বেরিয়ে গেছিলাম। এত ভালো লাগছিল, মানে বলার মতো না। মানে অফকোর্স ইটস ভেরি কোল্ড, ইট ওয়াজ ভেরি কোল্ড, মানে -25, 26, 27 এরকম ছিল টেম্পারেচার। কিন্তু এই স্নোতে দাঁড়িয়ে এই ফটোশ্যুট করার বা ভিডিও করার কিন্তু মজাটাই আলাদা। ছোটোবেলায় কি কোনোদিনও ভেবেছিলাম যে সরস্বতী পুজোয়, বসন্ত পঞ্চমীতে এরম একটা আমি এনভায়রনমেন্টের মধ্যে থাকবো? তো যাই হোক, তো ভেতরে চলে এলাম। এখানে আরিয়াস আর আদিশের বই দিয়েছিলাম মায়ের পায়ের কাছে। যেহেতু পুজো হয়ে গেছে তাই বইগুলো নিয়ে নিচ্ছি। তো এইবার মাকে বরণ করার পালা, তাই আমরা কিন্তু একে একে সবাই লাইনে দাঁড়িয়ে পড়ছি বরণ করার জন্য। তো এখানে আমি আর আদিশও চলে এসেছি। আমি বরণ করব আর আদিশ ঠাকুরকে প্রণাম করবে, সেই জন্য দাঁড়িয়ে আছে। তাই চলুন মাকে বরণ করে নিই। তো এইখানে বরণ হওয়ার সাথে সাথে প্যারালালি কিন্তু চলছে এখানে খেতে বসার আয়োজন। তাই টেবিল পাতা হচ্ছে। যেহেতু এই কমিউনিটি হলগুলো একটা সার্টেন টাইমের জন্য বুক করা হয় এবং তার মধ্যেই আমাদের যেটা পুরো ক্লিন আপ করে বেরিয়ে যেতে হয়, সেই জন্য কিন্তু সব কিছু সবাই একদম টাইমলি পরপর করতে থাকে। আর দেখুন, এটা আমাদের কিচেন, এখানে সব খাবারগুলো এনে রাখা হয়েছে। আর এবার স্পেশাল ব্যাপার হচ্ছে, এবার কিন্তু খিচুড়ি কিন্তু আমরা নিজেরাই রান্না করেছি, আমাদের ফুড টিম রান্না করেছে। তো এখানে টেবিল পাতা হয়ে গেছে আর চলে এসছে সবাই খাবার নিতে। যেহেতু সরস্বতী পুজো খিচুড়ি ছাড়া একদম অসম্পূর্ণ, অফকোর্স আমাদের কিন্তু মেনুতে ছিল খিচুড়ি, সাথে ছিল আলুর দম, ফুলকপির পকোড়া, চাটনি, পাঁপড় আর বালুশাহী। আর খিচুড়িটা ছিল কিন্তু ফুলকপির খিচুড়ি। এগুলো কিন্তু আমাদের ফুড টিমই বানিয়েছে। এদিকে লাঞ্চ কমপ্লিট আর আমাদের বিকেলের প্রোগ্রামও কিন্তু একদম শুরু হয়ে যাবে। তাই সেটাই প্রস্তুতি চলছে। আর এই প্রোগ্রামের মাঝে মাঝে কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হবে যে কে ড্রয়িং কম্পিটিশনে জিতেছে। তো এখানে দেখুন আমাদের ফায়ার ফাইটার চলে এসছে, তার সাথে এসছে আমাদের মা লক্ষ্মী আমাদের সবাইকে ব্লেস করতে। মানে খুব সুন্দর, বাচ্চারা নিজেদের মতো সেজে আর ভীষণ মিষ্টি লাগছিল সবাইকে। আর তার মধ্যে কিন্তু একজন শেফও আছে যে আমাদের জন্য বানিয়েছিল স্যান্ডউইচ আর হট কোকো। আর এইখানে দেখুন চলে এসছে সরোজিনী নাইডু। তো সবাই মানে বাচ্চারা এখানে সেজে কিন্তু বেশ ভালোই পারফরমেন্স করছিল। তো এই পারফরমেন্সটা ছিল সবচেয়ে কিউট অ্যান্ড মোস্ট অ্যাট্রাক্টিভ পারফরমেন্স অফ দ্য ইভিনিং। Yeah.
তো বুঝতেই পারছেন যে আমাদের ক্যালগেরি সরস্বতী পুজো কিন্তু একদম জমে উঠেছে। তো ইন বিটুইন বাচ্চাদের প্রাইজ দিয়ে দেওয়া হয়েছিল, কে কি পেয়েছিল। তো এইখানে যাচ্ছে আমার মিস্টার আদিশ। বাচ্চারা প্রাইজ পেলে কি খুশি হয় না, মানে ও যে এঁকেছে এবং আঁকার রেসপেক্টে যে একটা প্রাইজ পেয়েছে, কি খুশি দেখুন ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। তো তারা তো প্রাইজ পেয়ে খুবই খুশি, আরিয়া সবাই সেকেন্ড প্রাইজ পেয়েছে। তো চলুন দেখিনি বাকি পারফরমেন্সগুলো। তো ইন বিটুইন কিন্তু আমাদের সার্ভ করে দেওয়া হয়েছিল গরম গরম চা আর কচুরি, সাথে ছিল একটা তেঁতুলের চাটনি। কিন্তু সেটা ভিডিও করা হয়নি বিকজ অলরেডি আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছিলো, আর আমরাও বেরোনোর তোড়জোড় করছিলাম যেহেতু বাইরে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে। তো এরপর কিন্তু এখানে একটা আন্তাক্ষরীর প্রোগ্রাম হয়েছিল, কিন্তু সেটার জন্য আমরা ওয়েট করতে পারিনি বিকজ ওয়েদারটা বাইরে খুবই খারাপ হয়ে গেছিলো, আর আমাদের অলমোস্ট 37 থেকে 38 কিলোমিটার দূরে ওই জায়গাটা, সেই জন্য কিন্তু আমরা রিস্ক না নিয়ে বেরিয়েই পড়েছি। আর এই দেখুন আমাদের গাড়ির কি অবস্থা হয়েছে, পুরো গাড়িটাই পুরো বরফে ঢেকে গেছে। এখন এটা না পরিষ্কার করলে তো বেরোনো যাবে না, তাই আমরা ভেতর থেকে ব্রাশটা বার করে নিচ্ছি। আর বাইরে থাকলে বুঝতে পারছেন তো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিন্তু নিজেদেরই করতে হয়। তাই চলুন আর কথা না বাড়িয়ে গাড়িটা পরিষ্কার করে নিই। আর রাস্তাটা থেকে বুঝতেই পারছেন যে কি সাংঘাতিক স্নোফল হয়েছে, আর তখনও হয়ে যাচ্ছিল কন্টিনিউয়াসলি। আর কি বলুন তো, এরকম ওয়েদারে এতটা রাস্তা ফিরতে হবে, আর সাথে ফ্যামিলি মানে দুটো বাচ্চা আছে, তখন না খুব টেনশন হয়ে যায়। যতক্ষণ না বাড়ি ফিরছি ততক্ষণ আর টেনশন কাজ করতেই থাকে। তবে কি বলুন তো, ঝড় জল বৃষ্টি এবং সাংঘাতিক স্নোফলও আমাদের এই পুজো করা থেকে বা পুজো আসার থেকে আটকাতে পারিনি। তো খুব ভালো করে পুজো হয়েছিল, খুব এনজয় করেছি, এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পার্ট অফ দ্য পুজো, মানে ছবি আঁকা থেকে শুরু করে হাতে খড়ি, খাওয়া দাওয়া, নাচ গান সবই ভীষণ এনজয় করেছি। এবার আপনার সাথে কিছু ফটোস শেয়ার করে নিই। আর
আর বলে দিই, আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস, অ্যান্ড প্লিজ হেল্প মি টু রিচ 2000 সাবস্ক্রাইবার্স। আই এম ভেরি নিয়ার টু দ্যাট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।